জীবনে প্রথমবার বাঁশকরল দিয়ে গরুর মাংস রেসিপি করে আমি এতটাই অবাক হয়ে গেছি যা বলে বোঝাতে পারবো না। তো ভাবতেই পারিনি এতটা টেস্টি হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুদের মাঝে আজকে শেয়ার করতে চলেছি বাঁশকরল দিয়ে গরুর মাংস রেসিপি। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নেবে এবং আমার বিশ্বাস সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে চলে এসেছি বাঁশবাগানে, কচি দেখে বাঁশকরল নিয়ে নেব। তো আমি আসলে ভাবতেই পারিনি এটা এতটুকু মজাদার হতে পারে। তো বাঁশকরল দিয়ে মায়ের হাতে মাছ দিয়ে খেয়েছি, ডাউলের সঙ্গে খেয়েছি। তো এই প্রথমবার আমি গরুর মাংস দিয়ে রান্না করব। কেটে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোর উপরে হালকা ছোট ছোট একটু কাটার মতো থাকে, সেগুলো হাতে বিঁধে যায়, এজন্য ধুয়ে নিয়েছি। এবার কেটে কুটে রেডি করে নেব। এই যে দেখো কতটুকু নরম। অবশ্যই বন্ধুরা একদম কচি করলটাই নিতে হবে। আর যে নিয়েছি গরুর মাংস। এই যে অফ ক্যামেরাতে বাঁশকরলটাকে কেটে ধুয়ে কুটে নিয়ে রেডি করে নিয়ে এসেছি। এবার এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই এটাকে সিদ্ধ করে রান্না করতে হবে। প্রায় 10 মিনিট ধরে এটাকে আমি সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করে নেবার কারণে এই যে কচি বাঁশকরলের একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। আর এটা রান্নার পরে যখন খাবে তখন বোঝাই যাবে না এটা বাঁশকরল, এতটাই মজার। তো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার পানি থেকে ছাড়িয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেও লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এখানে মশলা নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, লবণ, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটাটা যখন রান্না করব টাটকা বেটে ব্যবহার করব। তো চুলাতে প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে নেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তোমরা তোমাদের সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় নিত্যদিনের রান্নাবান্না সহজভাবে। আশা করব আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। এই যে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব। এবার যে মশলাগুলো একসঙ্গে রেডি করে নিয়েছিলাম সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন বেটে তারপর দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষালে সেই রান্নাটা মজা একটু বেশি লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেল ভেসে আসছে। তো আরও কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এ পর্যায়ে এখানে দিয়ে দিব গরুর মাংসগুলো। এবার মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার রেসিপি কিংবা ভয়েসে কথায় কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দেবো। এভাবেই আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। যতক্ষণ না এই যে মাংস থেকে পানি উঠেছে, এই পানিটা শুকিয়ে যাচ্ছে ততটুকু পর্যন্ত আমি কষিয়ে নেব। গরুর মাংস যেহেতু একটু শক্ত, এই জন্য এই মাংসটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, একটু সময় নিয়ে রান্না করলেই ভালো হয়। তো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে কষানোর জন্য এখানে আমি আরেকটু পানি ব্যবহার করছি। এবার দিয়ে দিলাম বাঁশকরলগুলো। এবার মাংসের সঙ্গে বাঁশকরলটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো।
এই যে দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো ঢাকনাটা তুলে বারবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো ভিডিও লং হবে বলে বারবার দেখাইনি। তো এবার এখানে পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি ব্যবহার করব। গরুর মাংসে বা যে কোনো মাংসের রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে সেটার টেস্ট একটু ভিন্নই হয়। ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। এই পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখে দিয়েছি। তো এই যে দেখো বলক চলে এসেছে। আবার ঢাকনাটা তুলে নেড়ে দেব। তো সম্পূর্ণ রান্নাটাকেই আমি ঢেকে ঢেকে রান্না করব, এতে করে বাঁশকড়লটা অনেকটাই সফট হবে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম এটা রান্না করেছি, ভেবেছিলাম হয়তো এটা একদম গলে যাবে, তো গলে যায়নি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোল অনেকটা কিন্তু টেনে গেছে। তো রান্নার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে এখানে আমি 4টা কাঁচামরিচ ব্যবহার করব, এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো। এ পর্যায়ে চুলার জালটা আমি একদম বন্ধ করে নিয়েছি। যেহেতু মাটির চুলা রান্না করতেছি, এর জন্য চুলার জাল একেবারে বন্ধ করেছি। যতটুকু হিট আছে তাতেই হয়ে যাবে, একদম সফট হবে। তো 5 মিনিট পরে পরিবেশন করে তোমাদের মাঝে ফিরে আসব। এই যে দেখো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, কতটুকু লোভনীয় লাগছে। আমি নিজে রান্না করে নিজেই অনেক অবাক হয়ে গেছি, অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও ট্রাই করব, আবারও রান্না করব। তো আমার বিশ্বাস আজকের রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের কাছে একটা শেয়ার করে দেবে। আর অবশ্যই বন্ধুরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখো। তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসব তোমাদের মাঝে নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য মন থেকে দোয়া রইল। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমিও যেন ভালো থাকতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।